বোন হচ্ছে আল্লাহর দেয়া মায়ের পরে সবথেকে বড় রহমত। বোন যদি কোটিপতি হয় তাহলে ভাই কখনো না খেয়ে মরে না। আর এমন অনেক ভাই আছে কোটি কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও তার বোনেদের অসহায় হাওলাত থাকে। এরকম কিন্তু আমাদের দুনিয়াতে অহরহ নজির আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার সেই রহমতময় বোনের বাসায়। আমার বোনের বাসাটা অনেক সুন্দর, বাসার সামনে এই পুকুরটা আর সারি সারি সুপারি গাছগুলো সব থেকে বাসার সৌন্দর্য বেশি ফুটায় তুলছে। এই তো বাসার সামনের সাইডটা, চলো তোমাদের সাথে এখন বাসাটার পুরা শেয়ার করব। আজকে আমার বাবার বাড়ির সাইডে সব মানুষ আমরা একত্রিত হব, মানে আমার ফ্যামিলির সবাই, পুরো বাড়ির সবাই না। তো এই যে বাসাটাকে একটু ডেকোরেট করা হয়েছে, মানে ডেকোরেশন, এখানে সবাই খাবে এর জন্য। এই তো মেজদা আসছে বাইরে থেকে, মেজদার ফ্রেন্ড আর মেজদা সিঁড়িতে বসে আছে, আর এক এক করে মেহমান আসছে। একটা মিলন মেলা গেট টুগেদার বলতে পারো, ফ্যামিলি গেট টুগেদার। আমরা আসলে চাই মাঝে মধ্যেই সবাই একত্রিত হইতে। এর আগে 1 মাস আগে আমাদের বাসায় হয়েছিল, মানে আমার শ্বশুর বাড়িতে। দেখো আপুর বাসাটা সুন্দর, গ্রামের বাড়ি কিন্তু খুব গুছানো পরিপাটি। গ্রামের বাড়িগুলো এরকমই হয়। এই বাসাটা অনেক আগের, আপুদের পুরনো ঘর, 30 বছর পুরনো, ওরা কালার করে রাখে। এই মিরর আর আলমারিটা নতুন আসছে। এই আলমারিটা রূপ নামানোর জন্য আনা হয়েছে। এই আলমারিটাতে একটা গ্লাস আছে, আমি একটু ভিডিও করতেছিলাম যেহেতু বুরখাটা নিউ নিয়েছি আমি, আমাকে কেমন লাগতেছিল। এটা হয়েছে আমার আপুর বেডরুম, আপু থাকে এখানে। তো আজকে অনেক গেস্ট আসতেছে, অতটাও গুছায় রাখা হইতেছে না, মানে যতই গুছাইতেছে বাচ্চারা এলোমেলো করতেছে। আমি আবার সঞ্জুকে বললাম একটু বেডটা ঠিক করে দাও, আমি একটু ভিডিও নিব। আমি বুরখা খোলার আগে ওই যে আমার পার্টস রেখে এই ভিডিওটা করতেছিলাম। এটা আপুদের ডাইনিং স্পেস, এখানে একটা ওয়াশরুম আছে, অনেক পুরনো ওয়াশরুম, আপুরা নতুন করে আবার ডেকোরেট করেছে, টাইলস করেছে। তো এই স্পেসটাতে আপুরা খাওয়া দাওয়া করে। আপু কিচেনটা করেছে একদম নতুন করে, একদম সুন্দর করে। এই সাইডে হাবিবের রুম, তো হাবিব ঘুমিয়ে, তাই আর দেখাইলাম না তোমাদের। আমি অনেক সকাল সকালেই চলে আসছি, এখন মনে হয় 8:30টার মতো বাজে। এই দেখো কিচেনটা অনেক বড় স্পেস নিয়ে করা, খুব সুন্দর করে কিচেনটা করছে আপু। 2 সাইডে 2টা জানালা, একদম জানালা দিয়ে পুরো বাহিরে দেখা গেলে আমার খুব ভালো লাগে। আর যদি বাসার সামনে যদি সুন্দর একটা পুকুর থাকে, পুকুরটা আগে আরও সুন্দর ছিল, মানুষ মাছ মেরে নিয়ে যায়, তাই জালটা ঘেরো করে রাখছে। তারপরে বাহিরে ধুমছে রান্না চলতেছে, আপুর 2 যা, একজন আরেকজন হেল্পিং হ্যান্ড, তারপরে এই যে রান্না বসাইতেছে সবাই। আপু আমাকে চিংড়িটার সাইজ দেখাইলো, গলদা চিংড়ি অনেক বড়, সব কিছুর আয়োজন চলতেছে। একদম গ্রামের বাড়ির রান্নাঘর, চারদিকে খাবারের মমো গ্রাম ছড়াইতেছে। আপু বলে বুরখাটা অন্তত খুলে আয়। আমি দেখতেছিলাম সব কিছু, তারপরে আমি বুরখা খুলে বাহিরে চলে আসছি। এটা আমাদের বাসার খুব ফেভারিট একটা আইটেম, গুঁড়া মাছ। সব কিছুই রান্না হইতেছে, আর রোস্ট আর ডিম বড়াপুর কাছে রান্না করতে দিছে। বড়াপুর যা আর বড়াপুর করে আনবে বাসা থেকে। আমরা আজকে প্রায় 50 জন মানুষের মতো একসাথে হব, এরকম পরিমাণ খাবারের আয়োজন করা হয়েছে। দেখো চিংড়ি, গলদা চিংড়ি, আমার খালি লুল আসে চিংড়ি দেখলে। এই তো খাসির মাংসটা আপু বসাই দিল, সব কিছুই রান্না হচ্ছে। এর মধ্যে আব্বা আম্মা চলে আসছে, মায়ের একটু ভিডিও নিয়ে নিলাম। তোমরা অনেকেই আমার মাকে দেখতে চাও, আমি যখন থেকে ফোনে বলি যে আমার মা প্যারালাইজড, ভিডিওতে যতবার বলেছি অনেক আপুরাইকে আমাকে মেসেজ দিয়েছিলে যে আপু আপনার মাকে দেখতে চাই। আমার মা আলহামদুলিল্লাহ অনেক পর্দাশীল, তাই ওইভাবে কখনো ভিডিওতে আমি আনি না। এই দেখো ফ্রুটস কাইটা নিতেছি, আব্বা আম্মা আসছে এর জন্য তাড়াতাড়ি করে। মা তেমন কোনো খাবার খাইতে পারে না, আর একটা একটা করে তরকারি সানজিদা ঘরের ভেতরে নিয়ে আসতেছে। সানজু আর সিমরান কালকে আসছে, আর আমি খাসির মাংসটাকে একটু টেস্ট করে দেখতেছিলাম সেদ্ধ হয়েছে কিনা। এটা আসলে আমরা অনেকেই করি, রান্না হইলে 2 পিস নেওয়ার জন্য বাটি নিয়ে যাই। তোমরা কে কে আমার মতো এরকম করো? এদিকে হাঁড়ি ভরে গরুর মাংস বসাই দিছে। আপুর রান্না খুব ভালো, আমার মেজো আপু আমাদের 3 বোনের ভিতরে সব থেকে ভালো রান্না করে। খাসির মাংসটা আপুর যায় ঢাইলা নিতেছিল, আর আমাকে বলতেছিল যে তুমি অল্প একটু পোলাও ভেতরে রান্না করো, ঘি খুলে এই স্মেল নিয়ে আমার এত ভালো লাগতেছিল। এটা অনেক অনেক হেলদি, 3000 টাকা দিয়ে এই 1 কেজি ঘি কিনা আনছে আমার বোন, মানে একদম অরিজিনাল। তারপর আমি চুপে চুপে বাচ্চাদের আইসক্রিমটা চুরি করে খেয়ে ফেললাম। আসলে আমার মাঝে মধ্যে এরকম চুরি করে খাওয়া হয় বাচ্চাদের মতো। অনেক খাইতে মন চাইতেছিল, একটা ছিল, একটা এই লুকায় খেয়ে ফেলছি। আমি আব্বার জন্য এদিক দিয়ে চা বানাচ্ছিলাম আর আইসক্রিমটা খাচ্ছিলাম। আব্বা মা আর মেজদার জন্য চা বানাবো, দেন মা বললো চা খাবে না, পরে আমি চা কাপ খেয়ে নিছি। আসলে আমি ভালো চা বানাই সবাই বলে, তারপর আমার মেজো বোন আমার থেকে ভালো চা বানায়। আমি একদম ঘি দিয়ে পোলাওটা বসাইছি, সারা বাড়ি ঘ্রাণে মমো করতেছে। তোমরা অনেকেই আক্স করতে পারো যে এতটুকু পোলাও কেন, আসলে বাহিরে 5 কেজির হাঁড়িতে রান্না হয়েছে, আর আমি ভেতরে যদি কম হয় সেই জন্য আরও 1 কেজি রান্না করেছি। এদিক দিয়ে হাবিব পুটু আর সিয়াম পুটু গরুর মাংস হয়েছে, আর তারা একদম বাটিতে নিয়ে খাইতেছে। সুসার দল আমার মতো হয়েছে। হাবিবকে আমি বলতেছি কি করতেছিস, বলে আন্টি তুমিও একটা খাও, আমাকে আগাই দিতেছে। করে বললাম জানোস আব্বা কি বলে আমার ছেলেকে? ও বলতেছে কি বলে? আমি বলতেছি ডগ ডগ। আব্বা দুষ্টামি করে আনাস আব্দুল্লাহকে বলে কুত্তা। এই তো রাইস হয়ে গেছে, একদম হাঁড়ি ভরে দুধ দিয়ে রাইস বসাইছে। আমার মেজো আপুর রান্নার কোয়ালিটি একদম অন্যরকম। আর এদিকে জামাই চলে আসছে মিষ্টি দই ফল নিয়ে, আর এটা হয়েছে আপুর ননাসের ছেলের বাচ্চা। মাশাআল্লাহ বলবা সবাই, আমি তাকে আই লাভ ইউ বলাতে সে খুবই খুশি হয়ে গেছে। এদিকে রাইস হয়ে গেছে আপুরটা, আমারটাও হয়ে গেছে, আমি গ্যাসে দম বসাই দিয়ে আসছি।
সবাই একসাথে হইলে অনেক ভালো লাগে। আর আমার বোন একটা অন্যরকম মানুষ। আমার বোন কিন্তু শুধু আমাদের ইনভাইট করে না, যখনই আমাদের ইনভাইট করে তখনই আপুর শ্বশুরবাড়ির সবাইকেও আপু ইনভাইট করে। এর জন্য আমরা এতগুলা মানুষ হয়ে যাই। আপু সব সময় এরকম। মাশাআল্লাহ সবাই খাবার বাইরে নিতেছিল, আর ওদিকে আমি সমস্ত প্লেটগুলো ভালো করে ক্লিন করে, প্লেট গ্লাস ক্লিন করে সব টেবিলে মেজদার আমি রাখতেছিলাম। তারপরে যে খাবারগুলো এক এক করে নিয়ে টেবিলে রাখতেছি। আসলে সব কিছুর পরে হয়েছে টেবিলটা যদি ক্লিন করে সাজানো যায় তাহলে কিন্তু খাওয়ার দ্বিগুণ একটা আনন্দ পাওয়া যায়, ফ্রেশ মুড লাগে। গরুর মাংসটা যে এত মজা হয়েছিল, সবাই এক এক করে আসতেছিল আর বসতেছিল। সবার জন্য সুন্দর করে পরিবেশন করার জন্য আপু এভাবে বাহিরেই করছে, স্পেস করছে। ঘরের ভেতরে যেহেতু জায়গা কম, বাহিরে খোলামেলায় সুন্দর করে খাবারটা সবাই খাওয়ার পরে ঘরে যায় বসলে একটু গ্যাদারিংও কম হয়। তো আব্বাস, ইমরান, তারপরে আপুর ভাইগনার বউ, সবাই বাচ্চারা বসে পড়েছে, আর এই সাইডে বসছে আরও বড়রা। তো আমি এই যে ফরকানের বোর জন্য খাসির মাংসটা বাহিরে নিয়ে যাচ্ছি, ও গরু মাংস খায় না। এই তো সুন্দর করে সবাইকে দিয়ে দিচ্ছিলাম একে একে। মেজদা, আমি আর হয়েছে সিয়াম, রাতুল মিলে খাবারগুলো আনতেছিলাম আর সবাইকে বসতে বলতেছিলাম। সবাই খাওয়ার পরে উঠে গেছে, তারপরে আবার বাঁধনরা আয়সা বসছে। এই তো আপুর নাতিন, এইটা ভাসুরের নাতিন, খুবই সুন্দরী। তাকে আমি বলতেছিলাম কে বেশি সুন্দর, সে বলতেছে লাভলি বুবু আমি বেশি সুন্দর। তারপরে আবার বলতেছে না বুবু তুমিও সুন্দর আমিও সুন্দর। এই যে দেখো একটা দইয়ের ভিডিও প্রায় 3 লাখ মানুষ দেখে ফেলছে আমার পেজে। আমাদের দোহারের দই অনেক সুন্দর, বিখ্যাত আর টেস্টি হয়। আর দাদা এদিকে খাইতে বসছে, বলে খাবারটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দাদাকে বলতেছিলাম দাদা সবার জন্য তো একটা করে চিংড়ি বরাদ্দ, আপনার প্লেটে 2টা চিংড়ি কী করে আসলো? দাদা বললো আমাকে তো দিছে, আমি চাই আনি নেই। খাবারের রিভিউ দিচ্ছিল, আমি দুষ্টামি করতেছিলাম। এটা আমার মেজাপুর ভাসুর। আর এই যে আমার 2 ভাইগনা নায়কের মতো সুন্দর। কোনো আপুর ভালো লাগলে অবশ্যই জানাইতে পারো আমাকে। দেখো কি সুন্দর হাসতেছে, আমি ওদের সাথে মজা করতেছি আর বলতেছি আন্টি তুমি সব ভিডিও করো কেন? এই যে সিয়ামটা একটু বেশি লাজু। একটা ভিডিও দেখলাম 2 বোন আসলে অনলাইনে ইচ্ছা মতো ঝগড়া করতেছে। জানি না তারা ভিউ বাড়ানোর জন্য করতেছে নাকি পার্সোনালি তাদের প্রবলেম আছে। আমার খুব খারাপ লাগছে। ওই আপুটা পানি উঠাইতে যায়, ভাইরাল হয়েছিল, পাহাড়ি অঞ্চলে তারা থাকে। খুবই পছন্দ করতাম, কিন্তু তাদের এই চিল্লাচিল্লির ভিডিও দেখে আমার খুব কষ্ট লাগতেছে। বোনদের সাথে সুসম্পর্ক রাখতে হয়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।